38 বছর বয়সী এক মহিলা তার বাড়ির কাজের ছেলের সাথে এমন কিছু করে যে ওই মহিলা গর্ভবতী হয়ে যায়। এই ঘটনাটি পুরো এলাকায় তোড়পাড় বয়ে যায়। সমস্ত মানুষ অবাক হয়ে যায় যে কাজের ছেলেটি এই মহিলার সাথে কি এমন করেছিল যেই কারণে এই মহিলাটি গর্ভবতী হয়ে যায়। তা আমি আপনাদেরকে এই ভিডিওতে ভিডিও সহকারেই দেখাবো। তবে তোমাদের মধ্যে যারা 18 বছরের বয়সীর কম রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ করে চলে যাও, কারণ এই ভিডিওতে সেই সমস্ত দৃশ্য দেখানো হবে যা যুবক ছেলেটি ওই মহিলার সাথে করেছিল। তাই সবকিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। নতুন বন্ধুরা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে এই ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। ঘটনাটি পাঞ্জাবের, যেখানে ছোট্ট একটা গ্রামে একটা পরিবার বসবাস করত। সেই পরিবারে ছিল মাত্র 3 জন সদস্য। 53 বছর বয়সী একজন নারী, তার স্বামী এবং তাদের একমাত্র মেয়ে। সেই মহিলার নাম ছিল গরিমা এবং তার মেয়ের নাম ছিল আশা। কাজের জন্য গরিমার স্বামীকে দিল্লির শহরে থাকতে হতো। বছরে মাত্র একবার বাড়িতে আসতে পারত। তবে সে ছিল একসময় কৃষক, তার অনেকগুলো ফসলের জমি রয়েছে, কিন্তু কাজের জন্য সে দিল্লি চলে যাওয়ায় তার কৃষি জমিতে কাজ করার মতো কেউ ছিল না। তাই গরিমা তার আশেপাশের মানুষদেরকে বলে রাখে, যদি কেউ কাজের খোঁজে আসে তাহলে আমাকে জানাবেন। গ্রামের প্রায় সবার সাথে তিনি এই কথা নিয়ে বলেছিলেন। অন্যদিকে ছিল অনিল নামের একটা ছেলে। সে কোনো কাজ খুঁজে পাচ্ছিল না। অনেক চেষ্টার পরেও কোনো কাজ খুঁজে না পেয়ে সে হতাশ হয়ে পড়েছিল। তাই টাকার প্রয়োজনে সে বিহার থেকে পাঞ্জাব চলে আসে। আর দেখতে দেখতে ভাগ্যও তাকে পাঞ্জাবের সেই গ্রামে নিয়ে আসে যে গ্রামে বসবাস করত গরিমা। সে গ্রামে কাজের খোঁজ করতে করতে একজন তাকে গরিমার খবর দেয়। তারপর সে গরিমার বাড়িতে যায়, আর সেখানে গরিমা তাকে কাজে রেখে দেয় এবং নিজের বাড়িতে থাকার জায়গাও করে দেয়। গরিমার মেয়ে আশা, যার বয়স ছিল প্রায় 25 বছর, কিন্তু সে ছিল অত্যন্ত সুন্দরী। প্রথম নজরেই অনিল দেখে তাকে মুগ্ধ হয়ে গিয়েছিল। এক নজরে তার দিকে তাকিয়েছিল। এটি গরিমা বুঝতে পারল আর বলল, তোমাকে এখানের ফসলের জমি দেখার জন্য আনা হয়েছে, আমার মেয়েকে দেখার জন্য নয়। এরপর অনিল তার চোখ সরিয়ে ফেলে আর শুরু হয় অনিলের কাজ করা। অনিল প্রতিদিন ফসলের জমিতে কাজ করতে যেত। ফসলের জমিতে সে অক্লান্ত পরিশ্রম করত আর গরিমা তার জন্য খাবার নিয়ে যেত। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন অন্যান্য দিনের মতোই গরিমা অনিলের জন্য খাবার নিয়ে যায় মাঠে গিয়ে দূর থেকেই গরিমা চিল্লাতে শুরু করে, কিন্তু অনিল শুনতে পায় না। তখন কিছুটা আগ্রহিত হয়ে সে অনিলের কাছে গিয়ে যখনই কিছু বলবে, ঠিক তখনই হঠাৎ তার পা পিছলে সে মাটিতে পড়ে যায় আর তাকে ধরতে গিয়ে অনিল তার উপরে পড়ে যায়। দুজন একে অপরের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ তারা একদম স্তব্ধ ছিল। পুরো ফসলের জমিতে আর কেউই ছিল না। গরিমার বুকের ওপর অনিল শুয়েছিল, কিন্তু একবারও গরিমা অনিলকে সরিয়ে দিচ্ছিল না, আর অনিলও সেখান থেকে ওঠার চেষ্টা করছিল না। মনে হচ্ছিল দুজনের বেশ ভালোই লাগছে। তবে কিছুক্ষণ পর তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে উঠে দাঁড়ায়। এরপর গরিমা বলে, তোমার শরীর তো পুরো কাদা দিয়ে ভরে গেছে, চলো এখন আর জমিতে কাজ করতে হবে না, বাসায় গিয়ে গোসল করে খাবার খাবে। তখন গরিমার মুখে ছিল আনন্দ এবং অদ্ভুত এক হাসি, আর অনিল একদম আদর্শ বাচ্চার মতো গরিমার সব কথা শুনছিল। এরপর তারা বাড়িতে চলে আসে। অনিল গোসল করার জন্য ওয়াশরুমে ঢুকে। অন্যদিকে গরিমা তার ঘরের দিকে যাচ্ছিল। তখন সে বাইরে থেকে অনিলের সুদর্শন শরীর দেখে মুগ্ধ হয়ে যায়, কেননা অনিল ওয়াশরুমের দরজা না লাগিয়ে তার শার্ট খুলে ফেলেছিল। আর তার আকর্ষণীয় শরীর দেখে গরিমাও মুগ্ধ হয়ে যায়। এরপর দুজন গোসল করে খাবার খাওয়ার জন্য টেবিলে আসে। গরিমা খাবার বেড়ে দেয়, কিন্তু এর আগে গরিমা কখনোই এই টেবিলে বসে অনিলের সাথে খাবার খায়নি। ওই দিন সে শুধু অনিলের সাথে এক টেবিলে বসে খাবার খেয়েছে। শুধু তাই নয়, বরং নিজের হাতে অনিলকে খাবার বেড়ে দিচ্ছিল আর বলছিল, অনিল তুমি বেশি ব্যথা পাওনি তো, তোমার কোথায় লেগেছে দেখি। এই বলে সে অনিলের শার্টের বোতাম খুলে ঘাড়, গলা, বুক সব দেখতে শুরু করে। এভাবে একটি ঘরে একজন নারী এতটা কাছে স্পর্শ করাতে অনিলের সমস্ত শরীরে এক অদ্ভুত উত্তেজনার সৃষ্টি হয়। যদিও গরিমা তার চেয়ে বয়সে অনেক বড়, কিন্তু বয়স যাই হোক না কেন, সে তো একজন নারী। আর এভাবে একটি ঘরে একজন পুরুষ আর নারী মৌমার আগুনের মতো। কিন্তু তারপরেও অনিল বলে, না আন্টি, আমি ব্যথা পাইনি, আপনি খাবার খেয়ে নিন। অনিল গরিমার কোথাও ব্যথা লেগেছে কিনা তা জিজ্ঞাসা না করার পরেও গরিমা নিজে থেকে বলে, কি আর খাবো, তুমি ব্যথা না পেলেও আমার কোমরে আমি অনেক ব্যথা পেয়েছি, তুমি বরং খাবার খেয়ে আমার কোমরে একটু মালিশ করে দিও। এটি শুনে অনিল অনেকটাই অবাক হলো আর বলে, আন্টি এটা করা কি ঠিক হবে?
তখন গরিমা বলে, আরে অনিল, তুমি ঘাবড়ে যাচ্ছ কেন? সামান্য তেল মালিশ করতে বলেছি, গাড়ি বাড়ি তো আর লিখে দিতে বলিনি। এক পর্যায়ে অনিলের খাবার খাওয়া শেষ হয়। গরিমা অনিলের সাথে বিভিন্নভাবে রসিকতা করতে থাকে, কিন্তু অনিল বুঝতে পারছিল না গরিমা এসব কেন করছে। এর মধ্যে গরিমা বলে, তাহলে এবার চলো, আমাকে তেল মালিশ করে দেবে। তখন অনিল আবার বলে, আমি আমি আপনাকে তেল মালিশ করে দেব? এটা কি ঠিক হচ্ছে? আপনার মেয়ে তো কিছুক্ষণ পরেই চলে আসবে, তখন সেই না হয় করে দেবে। এটি বলতেই গরিমা বলে ওঠে, ও আসতে অনেক দেরি হবে, ততক্ষণে কোমর ব্যথায় আমি মরেই যাব, অসহ্য যন্ত্রণা হচ্ছে। এটি শুনে অনিল বলে ওঠে, ঠিক আছে। এরপর গরিমা অনিলকে তার ঘরে নিয়ে যায় আর বিছানায় শুয়ে পড়ে। অনিল তার কোমরে তেল মালিশ করে দেয়। গরিমা ধীরে ধীরে তার কাপড় কোমর থেকে আরও কিছুটা নিচের দিকে সরিয়ে বলে, আর একটু নিচের দিকে মালিশ করে দাও, নিচের দিকেই বেশি ব্যথা। এরপর অনিল নিচের দিকে তেল মালিশ করে দেয়। গরিমা নিজের কাপড় আরও নিচে নামিয়ে দেয়। এভাবে এক পর্যায়ে সে তার বুকের ওপর থেকে কাপড় সরিয়ে সোজা অনিলের দিকে তাকায়। ততক্ষণে অনিল ধীরে ধীরে অনেক উত্তেজিত হয়ে আছে, আর এমন অবস্থায় গরিমাকে একা ঘরে পেয়ে সে আরও বেশি উত্তেজিত হয়ে যায়। সে বুঝতে পারছিল না গরিমা আসলে কি চাচ্ছে। এরপর গরিমা অনিলকে বলে, মাঠে আমার উপর যখন শুয়েছিলে তখন তোমার কেমন লাগছিল? এটি শুনে অনিল কিছুটা ঘাবড়ে যায়। তখন গরিমা বলে, আমার কিন্তু ভালোই লেগেছিল, তুমি চাইলে আবারও সেই অনুমতি নিতে পারো। এই গ্রিন সিগন্যাল পাওয়া মাত্রই অনিল আর একটুও দেরি করে না, গরিমার উপর ঝাঁপিয়ে পড়ে। একা একটি ঘরে এমন সুযোগ সে কোনোভাবে হাতছাড়া করতে চাচ্ছিল না। সে প্রচণ্ড উত্তেজিত হয়েছিল, তাই ইচ্ছে মতো গরিমা আর অনিল মজা নিতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হঠাৎ গরিমার মেয়ে কলেজ থেকে বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে আসার পর সে তার মায়ের ঘর থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। অদ্ভুত আওয়াজ শুনে সে বুঝতে পারছিল না কি হচ্ছে। অন্যদিকে তার মায়ের দরজা খোলাই ছিল। তারাও বুঝতে পারেনি আশা এত তাড়াতাড়ি চলে আসবে। অদ্ভুত আওয়াজটা আসলে কিসের সেটা জানার জন্য আশা দরজা খুলে আর দেখতে পায় এক বীভৎস ঘটনা। তার চোখের সামনে তার মা উলঙ্গ হয়ে অনিলের সাথে যৌন মিলন করছে, যা সরাসরি আশা দেখে ফেলে। কিন্তু আশাকে দেখে তার মা বলে, আরে মা, তুই কখন আসলি? তারপর আশা মুখ ফিরিয়ে নেয় এবং বলে, আমি কখন আসলাম সেটা জিজ্ঞেস করার কি দরকার আছে? নিজেকে একবার দেখো, একজন কাজের লোকের সাথে শুয়ে আছো, তোমার কি একটুও লজ্জা হচ্ছে না? তখন অনিল তাড়াতাড়ি নিজের জামাকাপড় পরে ঘর থেকে বেরিয়ে যায় এবং গরিমাও দ্রুত নিজের শাড়ি পরে ফেলে। তখন আশা বলে, এটা যদি বাবা জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছো? তখন গরিমা বলে, আমি ভুল করে ফেলেছি, আর কখনোই এমন কিছু হবে না, তুমি প্লিজ তোমার বাবাকে কিছু বলো না। কিন্তু আশা প্রচণ্ড রেগে গিয়েছিল তার মায়ের ওপরে। কিছুক্ষণ তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়, কিন্তু এক পর্যায়ে আশা তার মায়ের কথা মেনে নেয়। সেদিন রাত প্রায় 12টা, কিন্তু আশার চোখে আর ঘুম আসে না, কোনোভাবেই সে ঘুমাতে পারছে না। তার চোখের সামনে দেখা দৃশ্য বারবার তার মনে পড়ছিল, আর মনে পড়ছিল অনিলের আকর্ষণীয় শরীর। কিন্তু ততক্ষণে তার মা ঘুমিয়ে পড়েছে। তখন আশা বিছানা থেকে উঠে অনিলের ঘরের দিকে আসে। অনিলও সেই সময় তার ঘরে ঠিকঠাকভাবে ঘুমাতে পারছিল না, কেননা এত উত্তেজনার পরেও কাজ অসমাপ্ত রেখে সে ঘুমাতে এসেছিল, যার কারণে অনেক চেষ্টা করেও ঘুমাতে পারছিল না। হঠাৎ আশা তার ঘরে প্রবেশ করে, তার দরজা খোলাই ছিল। হঠাৎ আশাকে দেখে অনিল ঘাবড়ে যায় আর বলে, তুমি এখানে কি করছো? বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই, তোমার মা নিজেই আমাকে এগুলা করতে বলেছে। এটা বলতেই আশা বলে, আমি তোমার দোষ বিচার করতে আসিনি। তখন অনিল বলে, তাহলে এত রাতে তুমি এখানে কেন এসেছো? তখন আশা বলে, তুমি আমার মায়ের সাথে যা করেছো সেই অসম্পূর্ণ কাজটা আমার সাথে করো। এটা শুনে অনিল অবাক হয়ে যায়। মনে মনে ভাবে, এই মেয়ে কি বলছে? তারা মা মেয়ে দুজনেই ভেতরেই দেখি যৌবনের আগুন ভরপুর, আমি আবার কোনো বিপদে পড়তে যাচ্ছি না তো? এটা ভেবে অনিল কোনোভাবেই রাজি হচ্ছিল না। কিন্তু অন্যদিকে অনিল অনেকটাই উত্তেজিত ছিল। আশা বারবার অনিলকে জড়িয়ে ধরে আদর করার চেষ্টা করছিল, আর অনিলকে সেই সব কিছু করতে বলছিল যা অনিল গরিমার সাথে করতে চেয়েছিল। এক পর্যায়ে অনিল অনেক উত্তেজিত হয়ে রাজি হয়ে যায়। চলতে থাকে দুজনেরই যৌবন জ্বালা মেটানোর কাজ। কিন্তু আশার প্রথমবার হওয়ায় সে কিছুটা ব্যথা পাচ্ছিল আর অদ্ভুত আওয়াজ করছিল। সেই শব্দে হঠাৎ তার মায়ের ঘুম ভেঙে যায়, আর সে দেখতে পায় তার পাশে আশা নেই। সে আশেপাশে আশাকে খুঁজতে থাকে, আর ধীরে ধীরে সে বুঝতে পারে এই আওয়াজ অনিলের ঘর থেকে আসছে। যেহেতু দরজা বন্ধ ছিল না, তাই গরিমা ভেতরে ঢুকে পড়ে আর দেখতে পায় তার মেয়ে আর অনিল অবৈধ কাজ করছে।
কিন্তু গরিমাকে দেখে তারা দুজনেই থেমে যায়। এরপর গরিমা বলে, কিছুক্ষণ আগেই না তুমি আমাকে বড় বড় জ্ঞান দিচ্ছিলা, এখন তুমি এটা কি করছো? যেই ছেলে তোমার মায়ের সাথে এমন কিছু করেছে তার সাথে তুমি এমন নোংরামি কাজ করতে তোমার লজ্জা লাগলো না? দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়, কিন্তু অপরাধটা যেহেতু তিনজনেই করেছিল তাই কিছুক্ষণ তর্ক বিতর্কের পর ঘটনা এখানেই ধামাচাপা হয়ে যায়। এই ঘটনা আর তারা কেউই কখনো বলেনি। অন্যদিকে অনিল কখনো মায়ের চাহিদা মেটায়, আবার কখনো মেয়ের। এভাবেই চলছিল, তিনজনেই মজা নিচ্ছিল, কোথাও কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু হঠাৎ আশা তার শরীরে অস্বাভাবিক কিছু পরিবর্তন দেখে। ডাক্তারের কাছে গেলে জানতে পারে সে গর্ভবতী। এটা নিয়ে এলাকায় হইচই পড়ে যায়। কে এই বাচ্চার বাপ? কার সাথে আশাই অবৈধ কাজ করেছে? কোন পাপের ফসল এই বাচ্চাটা? সমাজের মানুষ আশা এবং তার পুরো পরিবারের উপর আঙ্গুল তুলতে থাকে। তখন গরিমা আশাকে বলে, এখন আর কিচ্ছু করার নেই, তোমার অনিলের সাথে বিয়ে দিয়ে দেব, আর সবাইকে জানাবো তুমি অনিলকে ভালোবাসো, আর এই বাচ্চা সেই ভালোবাসারই ফল। কিন্তু আশা এতে কোনোভাবেই রাজি হচ্ছিল না। সে অনিলকে কোনোভাবেই বিয়ে করতে চাচ্ছিল না, কেননা সে এমন একটা ছেলেকে কিভাবে বিয়ে করবে, কিভাবে তার বাচ্চা সহ তার সাথে সংসার করবে, যেই ছেলে একই সাথে তার এবং তার মায়ের সাথে রাত কাটায়। এটা ভাবতেই আশার গা ঘিন ঘিন করছিল। তখন গরিমা বলে, এছাড়া আর কোনো উপায় নেই, সত্যটা গ্রামের কাউকেই বলা যাবে না, আর তোমার এখন যে অবস্থা এভাবেও তোমাকে সাধারণভাবে রাখা যাবে না, তাহলে গ্রামের মানুষ আমাদেরকে একঘর করে দেবে, আমাদের ছিছি করবে, তুমি রাজি হয়ে যাও। তখন আশা বাধ্য হয়ে সব মেনে নেয়, কারণ এছাড়া তার আর কোনো উপায় ছিল না। অন্যদিকে অনিল এতদিন মজাও পেল, আর এখন চাকর থেকে সরাসরি রাজ্যসহ রাজকন্যাও পেয়ে গেল, তাই সে তো অনেক খুশি। অন্যদিকে গরিমা তাকে কোনোভাবেই মেয়ের জামাই হিসেবে মেনে নিতে পারছিল না, আর আশাও একজন সামান্য চাকরকে স্বামী হিসেবে সবার সামনে স্বীকার করতে পারছিল না। এজন্যই বলে, অবৈধ কোনো কিছু বেশি দিন শান্তি দিতে পারে না, যে কোনো সময় গলার কাটা হয়ে দাঁড়ায়। এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে পাপ কাজের ফল সবসময় খারাপই হয়। তাই এই ধরনের পাপ কাজে লিপ্ত হওয়ার আগে এই ঘটনাটি অবশ্যই মনে রাখা উচিত, এবং পাপ কাজ থেকে দূরে থেকে আমাদের সকলের ভালো হয়ে যাওয়া উচিত। এই সকল ঘটনা নিয়ে আপনার মন্তব্য কমেন্টে লিখে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।